আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিত নিয়ে। বীজগণিতের কথা যখন আসবে তখনই আমাদের প্রথমে যে কথাটা আসবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আর বীজগণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস। যেমন 3xy প্লাস 2ax মাইনাস 4m। এখানে সংখ্যা নির্দেশক প্রতীক আছে x y 3 এগুলা, আর প্রক্রিয়া চিহ্ন আছে হচ্ছে প্লাস মাইনাস এগুলা। তো সুতরাং এটা একটা অর্থবোধক বিন্যাস, সুতরাং এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশিতে এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগণিত রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট, আর অক্ষর প্রতীকগুলো চলক, এদের মান নির্দিষ্ট নয়। এখানে আমরা যে রাশিটা দেখতেছি সেখানে 3, 2, 4 এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, মানে হচ্ছে কনস্ট্যান্ট, এই মানগুলা চেঞ্জ নাই। কিন্তু এখানে যে অন্য প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে এক্স ওয়াই এ এম এগুলা হচ্ছে চলক, এদের মান নির্দিষ্ট নয়। এক এক সমীকরণে এক এক মান হবে, এক এক রাশিতে এক এক মান হবে। তো তারপরে আসি বর্গ সংবলিত সূত্রাবলীতে। তো এই সূত্রগুলো আমরা ক্লাস 7-8 থেকে পড়ে আসছি। তো সূত্র 1 নাম্বার যে সূত্রটা পড়বো আমরা সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চতুর্থ সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। পঞ্চম সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন আমরা এই সূত্রগুলা কিভাবে আসছে সেগুলো আমরা দেখব, এবং একটা সূত্র থেকে কিভাবে আমরা অন্যান্য বিভিন্ন রূপ বা অনুসিদ্ধান্তে নিতে পারি সেটা আমরা দেখব। সূত্র কাকে বলে? সূত্র হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত, যেটা আমরা সত্য বলে মেনে নিয়েছি এবং এটা আমরা সত্য প্রমাণ করেছি। তো এরকমই আমরা কিছু সূত্র দেখব এবং এই সূত্র থেকে আরো কিছু অনুসিদ্ধান্ত বের করব। তো বীজগাণিতিক সূত্র আমরা ক্লাস 7-8 থেকে বীজগাণিতিক সূত্রগুলো পড়ে আসছি। তো প্রথমে আমাদের যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার বলতে কি বোঝায় এবং a প্লাস বি হোল স্কোয়ার সমান কেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথম এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বার করার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এটার এই অংশটুকু ওই পাশে রাখলাম, a প্লাস বি হোল স্কোয়ার এটা এই পাশে রাখলাম, আর এখান থেকে 2ab এটা আমি বাম পাশে নিয়ে আসলাম। এটা 2ab টা যখন এই সমান চিহ্ন সমীকরণের সমান চিহ্ন এর বাম পাশে আসছে তখন এই প্লাস চিহ্নটা পরিবর্তিত হয়ে মাইনাস চিহ্ন হয়ে গেছে এবং আমাদের ডান পাশে থাকতেছে শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা নতুন একটা রূপ পাচ্ছি। তো এটাকে আমরা যদি পুরো পরিবর্তন করে ফেলি, একেবারে এইটুকু আমরা নিয়ে আসবো হচ্ছে বাম পাশে, আর এইটুকু নিয়ে যাবো হচ্ছে ডান পাশে, তাহলে এটা একটা সুন্দর রূপ দেখা যাবে। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা আমাদের হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, মানে হচ্ছে এই সূত্রের অন্য একটা রূপ, আমরা এই রূপটাও ব্যবহার করে অঙ্ক করতে পারবো। তো আমাদের এখানে সূত্র আছে হচ্ছে এটা। তো এটা ইকুয়াল টু আমরা অন্যভাবে লিখতে পারি এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার, তারপরে এখানে আমি দিলাম হচ্ছে মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার। তো আমার এখানে ছিল হচ্ছে প্লাসের 2ab, কিন্তু আমি এখানে ব্যবহার করছি হচ্ছে মাইনাসের 2ab। তো আমি কত কম দিছি সেটা বোঝার জন্য আমরা সংখ্যা রেখা দেখি। সংখ্যা রেখা এটা যদি শূন্য হয় 1 2, প্লাসের 1, এটা হচ্ছে প্লাসের 2, এটা হচ্ছে মাইনাসের 1, এটা হচ্ছে মাইনাসের 2। তো আমাদের এখানে ছিল হচ্ছে প্লাসের 2ab, তার মানে হচ্ছে আমার এখানে ছিল আমার এই সংখ্যাটা এখন আসছে মাইনাসের 2ab, তাহলে এখন কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে। তাহলে এই টোটাল ডিসটেন্স কতটুকু হয়েছে, কতটুকু কমে গেছে আমার? 1 2 3 4। তাহলে আমরা কতগুলো কম নিয়েছি? 4টা ab কম নিয়েছি। তাহলে এটা কম নিয়েছি, এটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের এখানে যা ছিল এখানে এখন সেটাই আছে। তো এখন আমরা দেখি যে এই অংশটুকু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা নিয়ে আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, এটা নিয়ে কাজ এখানে আসবে। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই সূত্রটা আমরা আগে পড়ে আসছি। তো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জিনিসটা সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এইটুকুর সমান লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে প্লাস 4ab থেকে গেছে। তো তার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার থেকে দুইটা অনুসিদ্ধান্ত পেলাম। একটা হচ্ছে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা আমাদের 2 নম্বর যে সূত্র আছে এটাতে আসি। এই সূত্রটাও আমরা এই প্লাসের সূত্র থেকে নিয়ে আসতে পারি। যেমন আমাদের প্লাসের সূত্রটা এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি a প্লাস মাইনাস b, তারপরে এই উপরে হোল ব্র্যাকেটটা দিলাম, এরকম কি হলো? এটা a প্লাস b। তো এখন আমরা a স্কয়ার লিখতে পারি, তারপরে প্লাসের সূত্র যেহেতু তাহলে প্লাস সূত্রটা কি 2a আর b হচ্ছে মাইনাস b হচ্ছে মাইনাস b প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে মাইনাস b স্কয়ার। তো এটা সমান কি হয়? a স্কয়ার প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস, আর তারপরে হচ্ছে 2ab, আর এখানে মাইনাস এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে, তার মানে হচ্ছে মাইনাস স্কয়ার করলে এটা প্লাস হয়ে যায়, কারণ মাইনাস স্কয়ার মানে হচ্ছে মাইনাস দুইটা গুণ, আর মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে a প্লাস মাইনাসে মাইনাস b হোল স্কয়ার। তো আমরা এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে। তো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্রটা আমরা এই প্রথম ক্লাসের সূত্র থেকে প্রমাণ করে নিয়ে আসলাম। এটা করে আনার কারণটা হচ্ছে আমরা যেন সহজে সূত্রগুলো মনে রাখতে পারি, এবং এই গণিত করতে গিয়ে আমরা যেন শুধু মুখস্থবিদ্যার উপর নির্ভর না হয়, কিছুটা আমরা বুঝে তারপরে এটা করতে পারি। আর এটা কিভাবে আসছে এটা আমরা আগে বলছি, যে এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে। তো এই সূত্রের এই রূপটা আসার পরে আমরা এখান থেকেও অন্য কিছু রূপে নিয়ে ফেরত যেতে পারি, যেগুলো আমরা সরাসরি ম্যাথমেটিক্স করার সময় ব্যবহার করতে পারবো। যেমন এটা ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এখান থেকে 2ab টা আমি বাম পাশে নিয়ে আসবো, প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার রয়েছে, আর এটা চলে গেছে এই পাশে, আর থাকছে হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সমান হতে এটা পুরোটা এই পাশে নিয়ে আসলাম,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত। তো অনুরূপভাবে এইটাকে এই সূত্রটা থেকে আমরা এরকম আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। যেমন এটা আছে আমার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab আছে। আমি এখানে মাইনাস 2ab না দিয়ে আমি লিখব প্লাস 2ab প্লাস বি স্কয়ার দিলাম। এবং এই পাশে থাকতেছে হচ্ছে, এখন আমি এখানে ছিল হচ্ছে মাইনাস 2ab আর আমি দিছি হচ্ছে প্লাস 2ab। তো এই আবার এই সংখ্যাটাকে দেখি, আমার ছিল হচ্ছে এই মাইনাস 2ab মাইনাসের 2 তে এবং আমরা চলে গেছি হচ্ছে প্লাসের 2 তে। তাহলে এখানে ব্যবধান কত 4। তাহলে এবার ব্যবধানটা হচ্ছে পজিটিভ এর দিকে। তাহলে যেহেতু আমি বাড়াইছি তাহলে আমার কমাই দিতে হবে এটা। তাহলে মাইনাস 4ab দিয়ে আমি এটা ব্যালেন্স করব। যেটা আমি এখানে বাড়িয়ে দিয়েছিলাম সেটা আমি মাইনাস দিয়ে কমাই দেব। তো এখন তো আমাদের সূত্র জানা আছে, সেটা কি এখানে ঠিক থাকবে, ডান পাশে হয়ে যাবে এইটুকু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই অংশটুকু মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর এটা মাইনাস 4ab থাকছে। তো এটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত হলো। তো আমরা এখানে মোট সূত্র দেখলাম হচ্ছে দুইটা আর অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে 4টা। এখন আবার নতুন করে আরো কিছু অনুসিদ্ধান্ত আমরা এই দুটো সূত্র থেকে পাবো। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দুই নম্বর সূত্র ছিল হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এখন এই সূত্র 1 এবং এই সূত্র 2 এই দুটা যোগ করব। তো এই দুটো যদি যোগ করি যোগ করলে কি হবে, এই পাশে থাকবে হচ্ছে বাম পাশে। যোগের ক্ষেত্রে হচ্ছে সমীকরণের যোগের ক্ষেত্রে সমীকরণের বাম পাশেগুলো বাম পাশে যোগ হয় এবং ডান পাশেগুলো ডান পাশে যোগ হয়। তাহলে আমার বাম পাশে আছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে এসে যোগ হবে হচ্ছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান আছে সমান। তাহলে এখানে a স্কয়ার এবং আরেকটা স্কয়ার, তাহলে যোগ হবে হচ্ছে 2a স্কয়ার। আর এখানে আমাদের আছে হচ্ছে 2ab এবং এটা আছে মাইনাসের 2ab। তাহলে প্লাসের 2ab মাইনাসের 2ab কাটা গেল, কিছু থাকবে না এখানে। আর এখানে আছে হচ্ছে তারপরে b স্কয়ার, একটা প্লাসের আর একটা প্লাসের, দুইটা প্লাসের b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার। তো এখন আমরা এটাকে কি করতে পারি, এই পাশে 2 স্কয়ার আছে এবং 2b স্কয়ার আছে, তাহলে দুইটার সাথে যদি 2 আছে তাহলে আমি 2টা কমন নিতে পারি। তাহলে এখানে বাম পাশে যেটা আছে এটা ঠিক থাকবে, 2 into a square plus b square। তো এখন এই 2টা এইটুকুর সাথে গুণাকারে আছে, তো আমরা যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসা করি, বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এই 2টা এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। যেমন a plus b হোল স্কয়ার প্লাস a minus b হোল স্কয়ার, তো 2টা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু এই পাশে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কেন ভাগ হয়ে যায়, জাস্ট আমরা এরকম ভাবে এই পাশে আসলে ভাগ হয়ে যায় এটা মনে না করো, যদি এরকম ভাবে মনে করি যে কি এই পাশে 2 দ্বারা ভাগ করলাম এবং এই পাশে 2 ছিল নিচে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা কাটা যাবে, শুধু এখানে যেটা প্রথমে লিখছিলাম সেটা থাকবে। তো এটা আরেকটা অনুসিদ্ধান্ত হয়েছে। তো আমরা অনুসিদ্ধান্তের এই অংশটুকু বাম পাশে রাখি, এই অংশটুকু ডান পাশে নিই। তাহলে অনুসিদ্ধান্ত দেখা যাবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান
a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার পুরোটা নিচে হচ্ছে ভাগ 2। তো এখন আমরা দুটা সূত্র যোগ করে একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এবং এখন যদি আমরা এই দুটা সূত্র বিয়োগ করি, তাহলে আমি সূত্রগুলো আবার লিখলাম। তো এবার আমি এই ডান পাশেরটা বাম পাশে লিখি, বাম পাশে ডান পাশে লিখি, তারপরে আমাদের এখানে আর সাইড চেঞ্জ করতে হবে। তো দেখলাম হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। আরেকটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তো দুটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, আমরা জানি যদি আমরা বিয়োগ করি তাহলে নিচের চিহ্নগুলা চেঞ্জ হয়। তাহলে এখানে প্লাসের স্কোয়ার আছে, তাহলে বিয়োগ করার সময় এটা মাইনাসের স্কোয়ার হবে। তাহলে উপরে আছে হচ্ছে প্লাসের স্কোয়ার আর নিচে আছে হচ্ছে মাইনাসের স্কোয়ার, তাহলে এটা কাটা যাবে। তারপরে এটার ক্ষেত্রে উপরে আছে হচ্ছে প্লাস 2ab আর নিচে আছে হচ্ছে মাইনাসের 2ab, তাহলে মাইনাসের 2ab টা বিয়োগের সময় এটা প্লাস হয়ে যাবে। তাহলে উপরে প্লাসের 2ab তার সাথে বিয়োগ হচ্ছে 2ab, তাহলে থাকতেছে হচ্ছে প্লাসের 4ab। আর এটার ক্ষেত্রে আমাদের নিচের b টা মাইনাস হয়ে যাবে, উপরের b টার সাথে কাটা যাবে। তাহলে ইকুয়াল টু থাকছে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, কারণ বিয়োগ করার সময় নিচেরটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস। তো এখন তাহলে আমরা অনুসিদ্ধান্ত আরেকটা অনুসিদ্ধান্ত পাইলাম, সেটা হচ্ছে 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা শুধু এখান থেকে ab সমান বার করতে চাই, তাহলে কি লিখবো, সমান ab ইকুয়াল টু, তাহলে ab 4 টা এই পাশে চলে গেলে ভাগ হবে, বাম পাশ থেকে ডান পাশে যখন চলে যাবে তো ভাগ হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ভাগ হচ্ছে 4। তো ভগ্নাংশের এই যোগের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, এই 4 টাকে এই ভগ্নাংশ এটা এবং এটা দুইটা পদের নিচে আমরা রাশি নিচে আমরা লিখতে পারি, যেমন এরকম ভাবে a প্লাস b হোল স্কোয়ার বাই 4, তো মাইনাস আছে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 4। তো তারপরে আমরা জানি যে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে নিচে 2 এর উপরে স্কোয়ার আর উপরে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এখানে a মাইনাস b হোল স্কোয়ার নিচে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। তাহলে যেহেতু এটার উপরে স্কোয়ার আছে এবং এটার উপরে স্কোয়ার আছে, একবারে দুটার উপরে হোল স্কোয়ার দিতে পারি, এটা হবে এরকম a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। অতএব a b ইকুয়াল টু পেলাম হচ্ছে এটা। তো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, এটা হচ্ছে a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো আমরা এখানে আগে পেয়েছিলাম 4টা অনুসিদ্ধান্ত আর এখন পেলাম হচ্ছে আরো 2টা অনুসিদ্ধান্ত আর 3টা অনুসিদ্ধান্ত, তাহলে 7টা অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে জাস্ট শুধু এই সূত্র 1 এবং সূত্র 2 থেকে। তো এখন আমরা আরো কিছু সূত্র দেখব যেগুলো আমরা আগেও করে আসছিলাম, সেরকম কিছু সূত্র। এখন তৃতীয় যে আমরা সূত্র দেখব সেটা হচ্ছে বর্গের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মানে হচ্ছে এখানে দুটো রাশির বর্গের অন্তর, মানে দুটো রাশির বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল, দুটো রাশির বর্গের বিয়োগফল ইকুয়াল টু হচ্ছে দুটো রাশির যোগফল ইনটু দুটো রাশির বিয়োগফল। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে দুইটি রাশির
বর্গের অন্তর বা বিয়োগফল অন্তর সমান হচ্ছে দুটি রাশির যোগফল কিন্তু হচ্ছে দুটি রাশির বিয়োগফল। চতুর্থ যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b, এটা সমান হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা বলতে হচ্ছে কোন একটা চলকের সাথে কোন একটা ধ্রুবপদ আছে এবং এর সাথে গুণ আকারে আছে ওই একই চলকের সাথে অন্য একটি ধ্রুবপদ, ঠিক আছে? তো এটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। যদি এরকম হয় তাহলে এর ফলটা হবে, গুণ ফলটা হবে হচ্ছে x স্কোয়ার। কারণ হচ্ছে আমাদের যে চলক আছে দুটা x এবং এই x এর বর্গ প্লাস হচ্ছে এই ধ্রুবপদ যে দুটো আছে a b তার যোগফল ইনটু হচ্ছে x, মানে চলক প্লাস হচ্ছে এই ধ্রুবপদ দুটার গুণফল। তো এটা কিভাবে হয় সেটা খুবই সিম্পল ভাবে আমরা বলতে পারি, জাস্ট এই দুটো গুণ করে। তো আমাদের এই গুণের নিয়মটা তো আমাদের জানা আছে, বীজগণিতিক গুণ আমরা আগেও করেছি। সেটা হচ্ছে প্রথমে আমরা গুণ শুরু করি, x দ্বারা এটাকে গুণ করলে x স্কোয়ার, এই x দ্বারা এই একই গুণ করলে ax, তারপরে এই b দ্বারা এটা গুণ করব প্লাস 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 bx, আর এই a দ্বারা b দ্বারা একই গুণ করলে ab। তো এখানে এই দুইটার মধ্যে আমাদের x আছে, এই দুইটার মধ্যে আমাদের x আছে, তো আমি এখান থেকে x কমন নিতে পারি। যদি x কমন নেই তাহলে এখানে x স্কয়ার থাকবে, এখানে x কমন নিলে থাকবে হচ্ছে x ইনটু a প্লাস b প্লাস হচ্ছে ab। তাহলে আমাদের এই সূত্রটা মূলত হচ্ছে এই দুটোর গুণফলটাই, ঠিক আছে? তো আমরা চতুর্থ যে সূত্রটা শিখবো, আমরা পঞ্চম যে সূত্রটা শিখবো সেই পঞ্চম সূত্রটা হচ্ছে আমাদের তিনটা রাশির যোগফলের বর্গ, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা কিভাবে হয়, এটা আমরা সিম্পলি আমাদের যে a প্লাস b হোল স্কয়ার সূত্র ছিল সেটা দ্বারা আমরা করতে পারবো। সেটা হচ্ছে এরকম ভাবে যে আমরা এখানে প্রথমটাকে a ধরলাম এবং পরে দুটাকে b ধরলাম, তো তারপরে এই পরে হোল স্কয়ার। তাহলে এখন এটা মানে হচ্ছে a আর এটা হচ্ছে b, আর মাঝখানে আছে হচ্ছে প্লাস চিহ্ন আর উপরে হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা কি করতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a বলতে a স্কয়ার, তারপরে প্লাস 2, a বলতে a, আর b বলতে হচ্ছে আমাদের b প্লাস c, তারপরে প্লাস এখানে b স্কয়ার, b বলতে b প্লাস c হোল স্কয়ার। তো তারপরের দিকে আমাদের এখানে a স্কয়ার থাকবে, এখানে প্লাস এই b এর আগে প্লাস আছে, তাহলে প্লাস 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 2a আর b গুণ করলে 2ab, তাহলে প্লাস 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 2a এবং c গুণ করলে 2ac প্লাস b প্লাস c বা হোল স্কয়ার। b প্লাস c হোল স্কয়ার ক্ষেত্রে সিম্পলি আগের সূত্রটা পড়লে আমাদের প্রথম যে সূত্রটা a প্লাস হোল স্কয়ার, তাহলে এবার হচ্ছে a মানে হচ্ছে b আর b মানে হচ্ছে c, মাঝখানে প্লাস, তাহলে আমাদের a স্কয়ার বলতে b স্কয়ার, এর জায়গায় b প্লাস 2, a বলতে b আর b বলতে হচ্ছে c প্লাস হচ্ছে c এর স্কয়ার। তার মানে এটা সূত্র আমরা বসালাম, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই সবগুলো আমরা একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে স্কয়ারের গুলো আগে, তারপরে পাওয়ার কমন গুলো আস্তে আস্তে যাবে। তো a স্কয়ার দিলাম প্রথমে, তারপরে আছে b স্কয়ার দিলাম, তারপরে দেব হচ্ছে
সি স্কোয়ার। তারপর আমরা এই এবিটা 2ab, তারপরে থাকছে হচ্ছে 2bc, তারপরে আমাদের বাকি থাকছে হচ্ছে প্লাস 2ac বা 2ca। গুণের ক্ষেত্রে আমাদের ca এবং ac একই। তো আর এই পাশে আমরা কি লিখতে পারি, জাস্ট হচ্ছে a, তো এই প্লাস উঠাই দিলে, ব্র্যাকেটটা উঠাই দিলে প্লাস b প্লাস c। তো আমাদের এই 5 নম্বরের সূত্রটা এটা হচ্ছে মূলত a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটারই একটা এক্সটেনশন, বর্ধিত রূপ। তো আমরা এই সূত্র থেকে আরো কয়েকটা অনুসিদ্ধান্ত নিতে পারি। তো এর জন্য আমরা দেখি যে আমাদের, তো আমি প্রথমে চাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান কি হয় সেটা বার করব। তো এটা আমি তাহলে এক পাশে রাখবো। তো এক পাশে রাখা বলতে আমি ডান পাশে রাখতে পারি, বাম পাশে রাখতে পারি। তো আমি এটা ডান পাশে রাখবো। তো এই এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা বা এটা বলেন a প্লাস b প্লাস c হোল স্কয়ার আছে। তো এটা তারপরে এই পাশ থেকে যদি আমরা 2ab টা এই পাশে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে মাইনাস 2ab, তারপরে মাইনাস 2bc এবং মাইনাস 2ca। আমাদের ডান পাশে শুধু থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। তো আমরা এটাকে কি করতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এখানে প্রত্যেকটা মধ্যে 2 আছে, তাহলে আমরা এখান থেকে মাইনাসের একটা 2 কমন নেই, তাহলে এই মাইনাস 2 কমন নেওয়ার কারণে এই কমন মানে ভাগ দেওয়া, আর ভাগ দিলে এই সবগুলো চিহ্ন আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস 2ab আছে, তাহলে 2টা চলে গেল এবং মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাইলে একটা ab থাকতেছে। তারপরে এখানে সেম ভাবে এখানে প্লাসের bc থাকবে, এখানে প্লাসের ca থাকবে। তো এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে এটা। তো আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে এবং বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে সূত্রে একটা সুন্দর একটা রূপ দিব, সেটা হচ্ছে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। তো এখানে আমরা সাইড চেঞ্জ করার কারণে এবার আমরা কোনো চিহ্ন চেঞ্জ করি নাই। এটার কারণটা হচ্ছে আমরা যখন এই সবগুলো এই পাশে নিয়ে আসছি তখন প্লাসের সব মাইনাস হয়েছে, এবং এই পাশে সবগুলো যখন ওই পাশে নিয়েছি তখন আবার মাইনাস হয়েছে। উভয় পক্ষে মাইনাসটা আমরা বাদ দিতে পারি, তাহলে আর এখানে মানে সম্পূর্ণ যদি আমরা চেঞ্জ করি, ডান পক্ষ বাম পক্ষে নিলাম, বাম পক্ষ ডান পক্ষে নিলাম, তাহলে আর সাইডটা আমাদের চেঞ্জ করলেও চিহ্নের চেঞ্জ হবে না। তো এটা একটা অনুসিদ্ধান্ত পেলাম। তো এখন আমরা এরকম তো করতে পারি যে আমরা কি এইটার মানটা বার করতে পারি। এটা মানটা বার করার জন্য এখান থেকে আমরা সরাসরি কি করতে পারি, এটা আমরা এই পাশে নিয়ে আসবো আর বাকি সবগুলা অপর পাশে নিয়ে আসবো। তো এটার জন্য তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2ab প্লাস bc প্লাস c। এখানে আমাদের ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলো আমরা চেঞ্জ করে নাই, কারণ এই সবগুলো গুণ আকারে আছে, 2 এর সাথে এটা গুণ আকারে আছে এবং এর আগে আছে চিহ্ন মাইনাস। তাহলে আমরা যখন এই পুরোটা একটা পদ, এই পদটা আমি যখন এই পাশে নিয়ে আসছি তো পদের আগের চিহ্নটা আমাদের চেঞ্জ হয়েছে, তো এই যে মাইনাস ছিল এটা এখানে প্লাস হয়েছে এবং আমরা এই পাশেরগুলো এই পাশে নিয়ে যাবো। তো এখন আমাদের এই পাশে আছে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো আমরা এই পাশে নেই, তাহলে একটা ব্র্যাকেট একটা সবগুলোকে একটা পদ বানায় ব্র্যাকেট দিয়ে, সবগুলো আগে একটু মাইনাস প্লাস ছিল মাইনাস চিহ্ন দিয়ে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কিভাবে লিখতে হবে, তার মানে হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। আর একটা যদি নেই তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের যে বীজগণিতিক 5টা সূত্র এবং 8টা অনুসিদ্ধান্ত আমরা কিভাবে আসে সেটা দেখলাম। সুতরাং আমাদের যদি কখনো কনফিউশন হয় তাহলে আমরা সেই প্রথম সূত্র যেটা শিখছিলাম
এস প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই সূত্র থেকেই আমরা এই অনুসিদ্ধান্ত এবং যে কোনো সূত্র আমরা বের করে নিতে পারবো। সুতরাং যদি পরীক্ষার হলে বা অন্য কোথাও যদি কোনো কনফিউশন হয় জাস্ট দ্রুত আমরা চেক করে নেব যে আমাদের যে এটা মনে হয়েছে যে সূত্রটা এটা আমাদের ঠিক আছে কি নাই। তো আমরা এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবগুলো আমরা কি করতে পারবো, এই 5টা সূত্র এবং অনুসিদ্ধান্ত ব্যবহার করে সলভ করতে পারবো। তো আমরা এই বর্গ সংবলিত কিছু অনুসিদ্ধান্ত আমরা প্রমাণ করে দেখাইছি। অনুসিদ্ধান্তের প্রথম যে অনুসিদ্ধান্তটা আমরা পেয়েছিলাম সেটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয়টা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে আমাদের বাম পক্ষে একই জিনিস আছে, কিন্তু ডান পক্ষে আমাদের দুইটা আলাদা রূপ দেখতে পাচ্ছি। এটা কিভাবে হয় এটা আমরা অলরেডি দেখিয়েছি। এখন আমাদের ম্যাথ বা প্রবলেম করতে গিয়ে যেখানে যেটা প্রয়োজন হবে আমরা সেটা ব্যবহার করব। তারপরে 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র শিখছি, এখন আমরা এটার একটা অনুসিদ্ধান্ত আমরা আমাদের যদি দরকার পড়ে তাহলে আমরা অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তারপরে চতুর্থ যে অনুসিদ্ধান্তটা আমরা পেয়েছি সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র শিখছি, এখন আমাদের যেখানে আমাদের সূত্র প্রয়োজন হবে আমরা সেখানে সূত্র ব্যবহার করব, আর যেখানে অনুসিদ্ধান্ত প্রয়োজন হবে সেখানে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে পঞ্চম যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এটাও আমরা কিভাবে আসে সেটা আমরা প্রমাণ করে অলরেডি দেখিয়েছি। আমাদের যখন এটা প্রয়োজন পড়বে আমরা তখন এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তো অনুসিদ্ধান্ত 6 হচ্ছে ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটাও আমরা প্রমাণ করে দেখিয়েছি। তারপরে সপ্তম যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবং সর্বশেষ এই বর্গ সংবলিত অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই 8টা অনুসিদ্ধান্ত। তো এখন আমরা এক নজরে দেখে নেই যে কোন সূত্রগুলি থেকে কোন অনুসিদ্ধান্তগুলো আমরা ডেভেলপ করছি। তো প্রথম যে সূত্রটা ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা থেকে আমরা প্রথম অনুসিদ্ধান্ত ডেভেলপ করছি, এবং প্রথম সূত্র থেকে 3 নম্বর অনুসিদ্ধান্ত আমরা ডেভেলপ করছি প্রথম সূত্র থেকে। তারপরে 2 নম্বর অনুসিদ্ধান্ত আমরা ডেভেলপ করছি হচ্ছে 2 নম্বর সূত্র থেকে, এবং 4 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা ডেভেলপ করছি 2 নম্বর সূত্র থেকে, এবং 5 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে এটা হচ্ছে আমরা সূত্র 1 এবং 2 এর সমষ্টি বা যোগফল নিয়ে আমরা এই অনুসিদ্ধান্তটা ডেভেলপ করছি। আর 6 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা ডেভেলপ করতে পারছি সূত্র 1 থেকে 2 বিয়োগ করে। এবং 5 নম্বর অনুসিদ্ধান্তটা এবং 6 নম্বর অনুসিদ্ধান্ত এবং অনুসিদ্ধান্ত 7 এবং অনুসিদ্ধান্ত 8 এই দুইটা অনুসিদ্ধান্তই আমরা সূত্র 5 থেকে ডেভেলপ করছি। তো আমাদের যে জায়গায় আমাদের সূত্রের ফরম্যাটের প্রয়োজন হবে সেটা সেখানে ব্যবহার করব, অথবা আমরা যদি কোথাও অনুসিদ্ধান্ত প্রয়োজন হয় আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো আমি এখন এখানে কিছু বেসিক আর কিছু জিনিস শেখাতে যাচ্ছি যেগুলো আমরা আগে থেকেই শিখে আসছি, কিন্তু অনেকে যদি ফাঁকি দিয়ে থাকে তাহলে তাদের জন্য এটা কার্যকর হবে। সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে যদি প্লাস আর যদি প্লাস গুণ হয় তাহলে এর ফলাফল হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাস যদি গুণ হয় এর ফলাফল হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস যদি গুণ হয় তাহলে ফলাফল হচ্ছে মাইনাস, আর যদি মাইনাস আর যদি মাইনাস এদের যদি গুণ হয় তাহলে ফলাফল হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, এটা। আর সাইড চেঞ্জের ক্ষেত্রে যদি এটা যদি আমাদের বাম পক্ষ হয় আর এটা যদি ডান পক্ষ হয়,
ডান। তাহলে এখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে এটা যদি চেঞ্জ হয়ে আমাদের ডান পাশে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস। অনুরূপভাবে যদি আমাদের মাইনাস থাকে ডান পাশে তাহলে এটা এই পাশে আসলে প্লাস হবে। আর যদি এখানে আমাদের বাম পক্ষে গুণ থাকে তাহলে এটা সাইড চেঞ্জ হয়ে যদি আমাদের ডান পক্ষে যায় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভাগ। অনুরূপভাবে ভাগ যদি থাকে তাহলে আমাদের সাইড চেঞ্জ করলে এই পাশে আসলে হয়ে যাবে হচ্ছে গুণ। তো আমরা এই সূত্রগুলো প্রমাণ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করছি। যদি কারো এটা মনে না থাকে তাহলে এটা। আর সূত্রের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমি সবসময় ইন্টারেস্ট করি যে সূত্রগুলা মুখস্থ না করা। জাস্ট আমরা কয়েকবার সূত্র দেখবো, পড়বো 5-7 বার এবং 5-7 বার লিখবো সূত্রগুলো। তাহলে কি হবে, যখন আমি ম্যাথ করতে যাব তখন ম্যাথ করতে গিয়ে আমরা সূত্রটা মিলানোর চেষ্টা করব যে কোন সূত্রের সাথে মিলতেছে। তো আমরা যদি তখন যদি সূত্রগুলা খুঁজি বইয়ের মাঝে যে আমাদের কোন সূত্রগুলা এটার সাথে মিলতেছে, তো এটা করার জন্য যখন আবার পড়বো, তো এভাবে যখন আমরা প্রত্যেকটা ম্যাথ করবো, প্রত্যেকটা ম্যাথ করার সময় যদি আমরা সূত্রগুলা আবার নতুন করে পড়ি তাহলে কি হবে আমাদের, যে এই যে আমরা মুখস্থ করতাম একদিন বসে 2 দিন বসে, সেটা একটা বোরিং জিনিস হতো। কিন্তু অঙ্ক করার সময় আমাদের এটা মুখস্থ হয়ে যাবে, এটা আয়ত্তে চলে আসবে। তখন আমরা দুটা জিনিস একসাথে পাবো, সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো আর বলবো না এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে, যে কোন ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সূত্রগুলো, সেটাও আমরা শিখে যাবো। তো আমার সাজেশন থাকবে এটাই, যে আমরা সূত্রগুলো 5-7 বার পড়বো এবং 5-7 বার খাতায় সুন্দর করে লিখবো। তার প্রমাণগুলো মোটামুটি আমরা যেগুলো দেখালাম সেগুলো খাতায় বুঝে বুঝে করার চেষ্টা করবো। তারপর ম্যাথ করার সময় আমরা এটা ভালো করে আয়ত্তে নিব, যে কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা সব। আশা করি সবাই এই সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রমাণগুলা বুঝতে পারছি। আমরা এইগুলা একটু আমাদের মাথায় রাখবো। আমাদের অঙ্ক করার সময় এই অনুসিদ্ধান্ত এবং সূত্র সবগুলো আমাদের একে একে যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। তো তারপর যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে জিজ্ঞেস করতে পারো। আমরা এটার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার এবং কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।